বলতে রাখো এই গাড়ির ঘেটিতে এই জায়গায় কিন্তু চ্যাসিস নাম্বার থাকে। এক নিউজ চাকচিক্কা একটা নিউ বাইক 3 লাখ টাকার বাইক পাচ্ছ 60 থেকে 70,000 টাকা। বুঝ দেখো উঠাও টাকা পায় পাগলও টাকা চেনে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাঁকা জোকা আছে কি না? প্রাইভেট কার পর দেখো। ও যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো লাইনও নাই, এবারে যাওয়া যায়। সময় 9টা বাজে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছো তোমরা? আমরা যখন বাইক কিনবো তখন বাইকের কাগজের সাথে এই গাড়ির ঘেটিতে এই জায়গায় কিন্তু চ্যাসিস নাম্বার থাকে। মানে গাড়ির কাগজ আর এই গাড়ির ঘেটিতে কিন্তু চ্যাসিস নাম্বার থাকে। এই চ্যাসিস নাম্বার আর এই গাড়ির কাগজ এই দুইটার সাথে আমরা মিলাই নেব। সব থেকে গাড়ির মূল্যবান সম্পদ হচ্ছে চ্যাসিস নাম্বার। তা আমরা চ্যাসিস নাম্বারের সাথে গাড়ির কাগজ অবশ্যই মিলাই নেব। মিলাইলে কি হবে, আমাদের বাইকটা এক জেনুইন 100% ঠিক আছে কি না এইটা আমরা বুঝতে পারবো। দেখো উঠাও টাকা পায় পাগলও টাকা চেনে। পাগল টাকা উঠাই 80,000 টাকায় নতুন বাইক কিনছি, কিন্তু আদেও আমরা হাতায় দেখি কি না ওই গাড়িটা পেপারস করা কি না, ওই গাড়িটা ঠিকঠাক আছে কি। তুমি ভাবদিছ নিউ একটা নতুন বাইক, এক নিউজ চাকচিক্কা একটা নিউ বাইক 3 লাখ টাকার বাইক পাচ্ছ 60 থেকে 70,000 টাকা। এখন তুমি তো ভাববা যে 3 লাখ টাকার বাইক আমি 60 থেকে 70,000 টাকা পাচ্ছি। এই 60 থেকে 70,000 টাকায় আমি মনে হয় অনেক কম পাচ্ছি। ওই কারণে তুমি যেভাবে যে কায়দায় করে হোক তাড়াতাড়ি টাকা পয়সা ম্যানেজ করে ওই বাইক কেনার জন্য পাগল হয়ে যাও। কিন্তু হাতায় কোনো সময় দেখো না বাইকটা অরিজিনাল ঠিকঠাক আছে কি না, বাইকটা অরিজিনাল কেমন, বাইকটা চুরাই কেমন, এগুলো আমরা বাইক কেনার আগে সব বাইকটা ঠিকঠাক আছে কি না A to Z সব আমরা চেক করব। তাহলে কি হবে, আমরা বাইকটা কিনে প্যারার মুখে পড়তে হবে না। কথা বলতে রাখো কথা বলতে চলে এলাম ময়লাপুতার মোড়ে। একটু জগা খিচুড়ি যানজটও আছে। আমরা সবাই ভদ্রভাবে ভালোভাবে নিউটার্ন মেনে রাইড করি। সবাই আমরা সুন্দরভাবে নিউটার্ন মেনে রাইড করি নাকি? আমরা কেউ দুষ্টুমি বাদরামি না করি। যে কথা বলতেছিলাম যে তোর টাকা দিয়ে 5,000 হোক, 10,000 হোক, 2,000 হোক, 1,000 হোক, টাকা দিয়েই তো বাইক কিনবো, তাই না? এখন 20,000 টাকায় বাইকটা কিনলাম, কেনার পরে বাইকটা নিয়ে আমার পলাই চালাতে হয়। গ্রাম অঞ্চলে যায় যদি আমার বাইকটা নিয়ে চালাতে হয় তাহলে লাভ হইল কি? তাহলে বাইক কেনার কোনো মানে হইল না। আমি বাইক যখন টাকা দিয়ে কিনবো সবার সামনে দিয়ে সুন্দরভাবে বাইক চালাবো। শহর হোক গ্রাম হোক সব জায়গায় বাইক চালাবো। এখন এমন একটা বাইক কিনলাম 10,000 টাকায় বা 5,000 টাকায়, তা আমার গ্রাম অঞ্চলে চালাতে হবে, শহরে আমি উঠতে পারি। আমরা গাড়ি একটা কিনছি, আমরা চালাবো কোথায়? ওই গ্রাম অঞ্চলে। আর ওই সার্জেনের নাকের ডগা দিয়ে পলাই চালাবো। তো এভাবে কিন্তু বাইক কখনো চালানো যায় না। তো ভিডিওটা লম্বা করতে চাই না। ভিডিওটায় কোনো কিছু ভালো লাগলে লাইক করতে বলবো না। আর যতক্ষণ পর্যন্ত আপডেট ভিডিও না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবো সুস্থ, তোমরা থাকবো ভালো। আর দেখবা MD টুটুল ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।